শেখ হাসিনা নয়, ভারতের নজর এখন আসাদুজ্জামান খান কামালের দিকে। হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিতে ভারত সরকার সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই সত্য। আর তাতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে পারে। সেই সম্পর্ক ঠিক রাখতে হাসিনাকে নয়, সবার আগে আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে মোদী সরকার। এরই মাঝে ভারতের বিদেশ মন্ত্রণালয় হাসিনা এবং কামালকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করছে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। ভারতের এই সাড়া সবচেয়ে বেশি ভয় ধরিয়েছে আসাদুজ্জামান খান কামালকে। বলির পাঠা না হতেই কামাল এখন ভারত ছাড়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টাও করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার রোজডেলে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। তাই কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের নেতাকর্মী সহ কেউই তার সাক্ষাৎ পাননি। ভারতের একাধিক দায়িত্বশীল সূত্র এবং কূটনৈতিক সোর্স এই তথ্য নিশ্চিত করেছে। অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সেখানকার গণমাধ্যম কর্মীদের কাছে। তিনি বলেছেন, ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না, এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে। 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ট্রাইব্যুনালের এই রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। বাংলাদেশের এই চিঠি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে নয়াদিল্লি। ওই রায় ঘোষণার পর একটি আঞ্চলিক জোটের সম্মেলনে যোগ দিতে দিল্লি যান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সফরকালে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় তার। কূটনৈতিক সূত্রে জানা যায়, ওই বৈঠকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিকে আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলেন, যা এরই মাঝে বিভিন্ন মিডিয়ার কাছে এসেছে, যেখানে তিনি তার আত্মীয়কে জানান ভারতে অবস্থান করা আর নিরাপদ নয়। আরেকটি সূত্র দাবি করছে, এরই মাঝে আসাদুজ্জামান খান কামাল কলকাতায় যে বাসায় এতদিন ছিলেন সেটা বদলে ফেলেছেন। ভারত সরকারকেও আসাদুজ্জামান খান তার জন্য নিরাপদ মনে করছেন না বলে বাসা বদল করেছেন এবং দ্রুতই ভারত ত্যাগ করার জন্য ভারতের কূটনৈতিক চ্যানেলে লবিং শুরু করেছেন বলে জানা গেছে। ভারত থেকে দ্রুত অন্য দেশে পাড়ি দিতে জোর প্রস্তুতি নিচ্ছেন কামাল, এমন তথ্য দিয়েছে ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র। কেননা ভারত শেখ হাসিনাকে আপাতত ফেরত না দিতে সব ধরনের চেষ্টাই করবে, কিন্তু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হাসিনা বাদে অন্য পলাতক আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। এই সন্দেহ থেকেই কামাল ভারত ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে হাসিনা আর কামালের প্রত্যর্পণ নিয়ে এবার প্রথম ঝেড়ে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করে দেখছি। আমরা সবসময় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ সে দেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ঢাকার কসাই উল্লেখ করে তাকে দিয়েই দণ্ডিতদের প্রত্যর্পণের সূচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 28 নভেম্বর এ বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে নিজের ফেসবুক পেজে লেখেন, জুলাই গণ অভ্যুত্থান ঠেকাতে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শফিকুল আলম আরও লেখেন, কামাল এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। ভারত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের একটি গণহত্যা মামলায় তার মৃত্যুদণ্ডের রায়ের পর হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তারা পর্যালোচনা করছে।
প্রেস সচিব লিখেছেন, ঢাকার কসাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগির বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশ সরকারের তৎপরতা আর ভারত সরকারের সাড়া আসাদুজ্জামান কামালকে ভয় ধরিয়েছে। গ্রেফতার এড়াতে তিনি এখন নিজের বাসস্থান যেমন পরিবর্তন করছেন, তেমনি দ্রুতই ভারত ছাড়ার সর্বোচ্চ চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন।